চারপাশে অনেক জনপ্রিয়, স্বনামধন্য, বিশিষ্ট মানুষেরা রয়েছেন। তাদের অনেক কাহিনী যেরকম আমরা জানি, আবার অনেক কথা কিন্তু একদমই অজানা। সেই চেনা মানুষের অজানা কথার ঝাঁপি খুলতে শিল্পী ক্রিয়েশন নিয়ে এসেছে নতুন শো, চেনা মানুষ অজানা কথা। অহনা ঘোষ সঙ্গীত জগতের এক পরিচিত নাম। প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ফাংশন শোতে আমরা অহনাকে গান গাইতে দেখতে পাই। সুরেলা কণ্ঠ, মিষ্টি ব্যবহারে সকলের মন জয় করা একজন মিষ্টি সঙ্গীত শিল্পী অহনা ঘোষ। রিসেন্ট একটি ফিচার ফিল্ম অনলাইন হবেতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন। শোনা যাচ্ছে আরও দুটি ভালো প্রোডাকশন হাউস থেকে উনি প্লেব্যাক করবেন। অহনার গানের সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু আজকে আমরা জেনে নেব অহনার কিছু না জানা কথা। শিল্পী ক্রিয়েশনের সঙ্গে অনেক দিন ধরে আমি যুক্ত। তাদের সমস্ত কর্মকাণ্ডের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত বলা যেতে পারে, কারণ আমার খুব ভালো লাগে শিল্পী চক্রবর্তী আমার খুব কাছের একজন, আমার বড় দিদির মতো। তো শিল্পীদের যে কাজগুলো হয়, প্রত্যেকটি কাজে আমি থাকার চেষ্টা করি। অনেক সময় অনেক রকম কাজে বিজি থাকি, কিন্তু থাকার চেষ্টা করি। তো শিল্পী ক্রিয়েশনকে আবারও ধন্যবাদ। একটু ছোট বক্তব্য রাখবো কিছু। আমি প্রফেশনাল সিঙ্গার, তো গান বাজনা ছোট থেকেই আমি ভালোবাসি গাইতে। ছোট থেকে আস্তে আস্তে আমি এখন প্রফেশনে এসেছি। তো অনেক ওঠাপড়ার মধ্যেই প্রত্যেকটি শিল্পীকেই যেতে হয়, অনেক ওঠাপড়ার মধ্যেই। আমি যেমন কিছু ভালো মোমেন্টস, কিছু দুঃখের মোমেন্টস, কিছু মজার মোমেন্টস, অনেক কিছু থাকে। তো আমি মনে করি কি দুঃখের মোমেন্টসগুলো ভীষণ নেগেটিভিটি স্প্রেড করে, তাই জন্য আমি একটু আনন্দের মুহূর্তগুলো একটু আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাইছি। তো আমি যেমন অনেক কিছুতে খুশি খুঁজে পাই, যেমন কুকুর বা বেড়াল ছানাদের খেলা দেখে, বা বাঁদরদের বাদরামি দেখে, বা স্বচ্ছ পুকুরের জলে হাঁসেদের সাঁতার কাটতে দেখে, বা দুটো শালিকের ঝগড়াও দেখে। তো আমি গান গাইতে যখন খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি, বিশেষ করে আমি মেলোডি জনারটা আমি একটু বেশি ভালোবাসি। কিন্তু অডিয়েন্স ডিমান্ডে তো বুঝতেই পারছেন, সব রকম গানই আমাদের শিল্পীদের জেনে রাখতে হয়। কিন্তু মেলোডি সংটা একটু বেশি পছন্দ করি। কিন্তু প্লেব্যাক করছি, কিছু আরো যাতে ভবিষ্যতে আরো করতে পারি সেটার আশায় আছি। প্লেব্যাক করছি বা যতই কর্পোরেট শোজ করি বা ওপেন শোজ করি, একটু কর্পোরেট শোজটাই বেশি করি আমি। তো খোলা মঞ্চে ওপেন শোজের একটা মজাটা আমি বলি, এটা অনেকের ওপেন শোজের এই মুহূর্তে ওপেন শোজটা একটু বন্ধ আছে। ওপেন শোজে যখন মানুষ আমার গান শুনে নাচানাচি করে, তো তখন সবচেয়ে বেশি খুশি খুঁজে পাই। মনে হয় যে আমার যেমন মানুষগুলোকে আমি আনন্দ দিতে পারছি। যখন কোনো শিল্পীর গানে যে নাচছে, একটা নাচের গান বলছে যে আমরা সবাই মিলে নাচার কি, তারা তো এনজয় করে। সারাটা দিনই তারা বিজি থাকে, তারা নানান অফিসের কাজ থাকে, নানান কাজ থাকে। তো যখন তারা নাচানাচি করে, তারা এনজয় করছে ব্যাপারটা। তো এটা দেখে একটা শিল্পীর যে একটা আলাদা তৃপ্তি আসে, একটা আনন্দ আসে, যে না
আমার গান শুনে তারা এনজয় করছে, আমি কিছুটা আনন্দ দিতে পারছি। তো এইরকম এটা একটা আমার ভালো লাগার মুহূর্ত। এটা আমি সবসময় শেয়ার করতে পারি না, কিন্তু শিল্পীদের মাধ্যমে শিল্পী ক্রিয়েশনস এর জন্য এটা আমি বলতে পারলাম, আপনাদের সকলের কাছে এটা পৌঁছে দিতে পারলাম যে আহ, আমার খুব ভালো লাগে যে গান গেয়ে এবং মানুষরা যদি আনন্দ দিতে পারি মানুষের, তো আমার খুব ভালো লাগে। এইরকম অজানা কথা জানতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার প্লিজ।